আজকে দোকান থেকে বাড়ি যাচ্ছিলাম, যাওয়ার পথে এক গোসাই বাবাজির সঙ্গে দেখা। এক কাকাবাবু তার জীবিকা চলার জন্য একটা ছোট্ট বাইকের মধ্যে, স্কুটির মধ্যে একটা ছোট্ট সুন্দর সাজানো গুছানো সমস্ত কিছু আমাদের ধর্মের যে মালা লাগে, তাই তো হিন্দু ধর্মের যে তুলসীর মালা, কী কত ধরনের মালা আছে কাকাকে জিজ্ঞাসা করবো, কাকাবাবুর বাড়ি কোথায় জিজ্ঞাসা করব। আজকে ওনার সাথে দেখা করে খুবই ভালো লেগেছে, সেই ভালো লাগার সাক্ষাৎটা আপনাদের তুলে ধরবো। কাকাবাবু একজন মহান ব্যক্তি, খুবই ভালো মানুষ, নিজে লেজো দামে সমস্ত কিছু পাইকারি দামে নিয়ে এসে নিজে গ্রামে গ্রামে বিক্রি করেন। এক দেখো তার দোকানটা কত সুন্দর, এই ছোট্ট একটা বাইকের মধ্যেই আমাদের ধর্মগ্রন্থ, নানান বই, তাই তো পাঁচালী সমস্ত বই। আর কাকাবাবুর বাড়ি কোথায় জিজ্ঞাসা করব, চলো আগে কাকাবাবুর সঙ্গে কথা বলি, তারপরে সমস্ত দোকানের যে মাল তোমাদের দেখাবো। আচ্ছা কাকাবাবু, হরে কৃষ্ণ, আপনার নাম কি? আমার নাম লক্ষণ মণ্ডল। লক্ষণ মণ্ডল, বাড়ি কোথায়? বাড়ি অম্বিকা কালনা। অম্বিকা কালনা, বাহ। দেখেন কাকাবাবুর নাম লক্ষণ মণ্ডল, অম্বিকা কালনা। কোন গ্রামে কাকা? সুভাষপল্লী। কালনা আমাদের কাছে একটা গর্বের শহর, আমরাও কালনার বাসিন্দা। কালনার মধ্যেই, কালনা থানার মধ্যে আমাদের বাড়ি। আর কাকাবাবুর বাড়ি হচ্ছে সুভাষপল্লী। কালনা 108টা মন্দিরের থেকে কতটা দূরে? ওই ইন্দিরা গান্ধী বাজারটা আছে, আরএসি মার্কেটটা, ওই আরএসি মার্কেটের সঙ্গে আর কি। আচ্ছা, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। এবং আপনি দেখান না একটু মালাগুলো, কোনটা কী ধরনের মালা, কত দাম? এই মালা সম্বন্ধে তো আমার একটা অভিজ্ঞতা নেই, কিন্তু আমি মালা পড়ি। মালা একটা সত্যি আমাদের হিন্দু ধর্মের একটা নিদর্শন, তাই তো? আচ্ছা বলেন তো মালাটা কোনটা কি দাম আছে? ₹20 received on phone pay। বাহ, 40 টাকা কোনটা? আর 3 প্যাচের মালা হবে 50 টাকা। 3 প্যাচের মালা 50 টাকা। কোনটা 40 টাকা মালা? এটা 40 টাকা। আর 50 টাকা কোনটা? 50 টাকা। একটা 3 প্যাচের আছে। 3 প্যাচের না? এই দেখো। আচ্ছা, মালা পরার নিয়ম আছে তো অনেক, না? নিয়ম সেরকম কিছু নেই না? মালা পরার নিয়ম আর কি বলুন তো। তুলসীকে তো নিয়ম কে করতে পারে? তুলসী এটা হয়েছে একটা, তুলসী বলছে কেন, তুলসী হচ্ছে আমার কৃষ্ণ গোবিন্দর পিয়সী। তুলসী। হ্যাঁ, একটুখানি এই দোকানটার দিকে যখন জল দেয় কি বলে, নমো নমো তুলসী, আমার কৃষ্ণ পিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী, যে তোমার শরণ লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করমরে বৃন্দাবনীবাসী। এই যে বৃন্দাবনবাসী, আমার বৃন্দাবনী মায়েরা, যারা বৃন্দাবনবাসী মায়েরা, বাবারা, তারা এই মালাটা অতি উত্তম মালা, অতি উত্তম মালা। এর উপরে আর কিছু নেই। কেন কিছু নেই। এই মালা জানি, তুলসীর মালা পরলে আমরা যেটা শোনা কথা, বজ্রাঘাত আসে না, সাপে ডংসায় না, তারপর সত্যবাদী হয়ে চলা যায়। কেন? একটা মিথ্যা কথা বলা যায় না। কেন? মিথ্যা কথা বলতে গেলেই একটা বিবেকে ধাক্কা লাগে, ওই ধাক্কাটা লাগে না। কেন কত এই তুলসীর মালাই একটা সতের রাস্তা। কেন কত আমি তো ধরেন আগে হয়তো আমি খারাপ ছিলাম, ভালো ছিলাম, যাই ছিলাম, এই তুলসীর মালা পেয়ে আমি তো একটা ভালো আর একটা রাস্তা খুঁজে পেলাম। আর এই রাস্তাটা কেন আমি হারাবো? এই তুলসীর মালাটাই সেই অতি উত্তম মালা। এর ঊর্ধ্বে আর মালা দেখি না। কেন? সোনার মালা 1.5 লক্ষ টাকা দামের মালা 5 গ্রামের লোক এসে দেখে, একদিন দেখে। এই যে গহুর সুন্দর মালা, এই গহুর সুন্দর মালার উপরে আর কোনো মালা হয় না। সব থেকে শ্রেষ্ঠ মালা পৃথিবীতে, যত রকম মালা আছে সব থেকে শ্রেষ্ঠ মালা আমাদের গর্ভের মালা, তুলসী মালা। আচ্ছা, এইটা কিসের মালা? এটা তুলসীর মালা? এটা হলো পাতা মালা। হ্যাঁ, পাতা মালা। এটা কি বড় তুলসী না? হ্যাঁ। এটা কি মেশিনে ডিজাইন করে? হ্যাঁ, এটা ডিজাইন করা মালা। এটা পাতা মালা। এই পাতা মালাটা আপনার এই যে 16 নাম 32 অক্ষর, হ্যাঁ। ও, এর দাম কত? এটা আপনার 100 টাকা। 100 টাকা। আচ্ছা, আপনার কাছে নিচে কত আছে আর হাই কত আছে দাম টোটাল? নিচে বলতে আমার কাছে হাই লো, মানে অল্প পয়সার কত আছে আর ভালো বেশি পয়সার কত আছে? 20 টাকা। এতে লো আর হাই বলা যাবে না, এতে লোর কোনো ব্যাপার না। এটা গর্ভের মালা, এটা কোনো লো হয় না। ক টাকার মধ্যে আছে? এর মধ্যে 20 টাকা হয়তো। আর উপরে 40 টাকা বা 50 টাকা। আর এই ভালোগুলো, এই যে মানে ডিজাইন করাগুলো 100 টাকা। 100 টাকা। বাহ, দেখো 20 টাকা থেকে 100 টাকার মধ্যে, তাই তো? আর কি কি জিনিস আছে দেখান তো একটুখানি ভালো করে। চন্দন কাঠ আছে, চন্দন পাটা আছে। কোথায় চন্দনটা? এই যে চন্দন কাঠ আছে। ও বাহ, চন্দন কত করে দাম? এটা 5 টাকা গ্রাম বিক্রি করি। 5 টাকা গ্রাম। অরিজিনাল তো? অরিজিনাল ব্রিজে তো? হ্যাঁ, অরিজিনাল। ক রকমের চন্দন আছে আপনার কাছে? এটা লাল চন্দন আছে, সাদা চন্দন আছে। লালের দাম বেশি না? না, একই দাম। একই দাম। ও আচ্ছা। চন্দন পাটা আছে। আর ধর্মগ্রন্থ কি আছে? গীতা পাঠ বই আছে, লক্ষ্মী পাঁচালী আছে, লক্ষ্মী চরিত্র বই আছে। বাহ, হ্যাঁ, দেখো বিভিন্ন ধরনের সব ধরনের পাঁচালী আছে আর লক্ষ্মী চরিত্র, তাই তো? হ্যাঁ। আর কি আছে? আর আপনার এই তো গীতা পাঠ বই আছে। বাহ, গীতা, ভগবদ গীতা আমাদের ধর্মগ্রন্থ। দেখো, শ্রেষ্ঠ গ্রন্থ আমাদের হিন্দু ধর্মের আছে, আর সমস্ত কিছু আছে। আর আপনি সেরকম এরকম কিছু নেই। সকালে কটায় বেরোন ঘুম থেকে উঠে? আমি সকালে
7টার আগেই বেরিয়ে যায়। 7টার আগে না? আর মোটামুটি কটার মধ্যে শেষ হয়ে বাড়ি যান? ওই বেলায় 1টায়, তারপরে 3টার দিকে আবার একটু বেরিয়ে, বেলা তো রোদ্রের ও মধ্যে তো আচ্ছা ঘোরা আচ্ছা, যায় না। বাহ ভালো। আপনার বয়স কত? আমার বয়স এই 58, হয়তো 60 হয়নি এখনো। আপনি কত বছর থেকে এই ব্যবসায় যুক্ত? এটা লকডাউনের আগের থেকে। লকডাউন আগের থেকে? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আপনার ব্যবসা আরও বড় হোক, আপনার প্রচেষ্টা সফল হোক। আপনি যতটা এই বয়সেও এতটা মেহনত করছেন, এতটা গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন গ্রামে গ্রামে, এটা আমাদের কাছে এক্সপিরিয়েন্স। মানুষ জানবে, শুনবে, ছাড়বো তো এটা, মানুষ দেখবে, ঠিক আছে? আপনি আশীর্বাদ করবেন যাতে সবাই ভালো থাকে। আপনারা আপনার কাছ থেকে মালা নিয়ে আমি একটা মালা নেবো, আমাকে একটা মালা দেন। আপনার যেটা ভালো লাগে দেন। এই আপনার যেটা ভালো লাগে দেন, আপনার মনে যেটা চায় সেটা দেন। পয়সার জন্য কোনো অসুবিধা নেই, আপনার যেটা ভালো লাগে দেন। দেখো, কাকাবাবুর সঙ্গে কথা বলে আজকে সত্যি একটা আমেজিং, অনেক কিছু শিখতে পারলাম। তাই জন্য তোমাদের সামনে তুলে ধরলাম। আমাদের গর্বের শহর কালনার বাসিন্দা, আমিও কালনার ছেলে, কাকাবাবু কালনার মানুষ। একটা আলাদা আমাদের অম্বিকা কালনার ঐতিহ্য, আমাদের এখানে 108টা মন্দিরের সেই গর্ব। আমরা সবাই দেখি একটু মালাটা বাহ, দেখছি, আর হরে গলায় হবে কৃষ্ণ, কিনা। মালাটা দেখছি আমার গলায় হয় কিনা। কাকাবাবু হবে না? মালাটা পরিয়ে দেবে। দেখো, উনি বাচ্চা, যেটা দুপাচ করলেই হবে, বুঝলেন তো? দুপাচই পরি, দুপাচি দেবে। এটা কত সুন্দর একটু করে, ছোট আছে তো, এটা বড় করে দেবা। যেটা ভালো আপনি করেন। এই থাকবে। হ্যাঁ থাক, সুন্দর। ও মাপ দিয়েও কেটে করে দেন না? করে দিচ্ছি। দেখো, নিজে করে দেয় উনি, ওর কাজ করছে। আমাদের সকলকে সুন্দর করে দেখো, মালা 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 রেডি করছে, রেডি করে আমার জন্য তৈরি করে দিচ্ছে। চলেই যাচ্ছিলাম, মালাটা বাড়িতে ছিঁড়ে গেছে, সেটা থাক। আর আজকে নতুন করে একটা মালা পরিয়ে দেবেন আমার কাকাবাবুর হাতে। বাহ, সুন্দর একটা টোটাল প্যাকটাপ দোকান, একটা টোটাল প্যাকটাপ দোকান, টোটাল গুছানো দোকান। একটা ছোট্ট বাইকের মধ্যে কি করে জীবিকা নির্বাহ করতে হয়, এনার কাছ থেকেও কিছু শেখার আছে। মানুষের শেখার শেষ নেই। একটা ছোট্ট টিভিএক্সের এক্সেল 100 বাইক, সেই বাইকে করে উনি এক গ্রাম থেকে আরেক গ্রামে যাযাবরের মতো পৌঁছে যান। দিনে মোটামুটি একদিনে কটা গ্রাম ঘোরেন? একটা আইডিয়া নিয়ে ঘোরেন তো, যে 4-5টা, 2টো 3টে হয়তো হয়ে গেলে আর কি অল্পর মধ্যে হয়, আবার লাগলে হয়তো অনেকটা দূরত্ব যেতে। তাই না? ও আচ্ছা আচ্ছা, যাক, ছোট বানাতে গেলে ফেটে যাবে, দাঁড়ান জুতোটা খুলে নিই। এখানে লম্বা লাগবে। একটা আমাদের খুব বেরিয়েছে এখন, সবাই বলা করছে না। কিন্তু ভয় করছে। না না, ভয়ের কিছু নেই। দেখো, বাজে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদর্শ দাদার শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জিনিসের কোনো মূল্য নেই, অপরিসীম জয় রাধে। একটা জয়। কাকাবাবু কত দেবো? 40 টাকা। বাহ, থ্যাংক ইউ। আজকের মতো এখানে রাখি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনার সঙ্গে আবার দেখা হবে চলতে পথে, যে কোনো জায়গায়, বা কালনাতেও গেলে দেখা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে একবার হাই করে দেন। আরে বাই, নিয়েছিলাম থ্যাংক ইউ। জানো?